ভিডিও শুরুতে তো আশা করি অনেকেই বুঝে গেছেন আমি আজকে কি রান্না করছি। চলুন তাহলে চটপট করে রান্না করতে করতে একটু গল্প করে নেওয়া যাক। আমি সঞ্চারী চলে এসেছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রান্না করছি খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি। বেশ কিছু সংখ্যক খাদ্যরসিক বাঙালির কাছে এটি কিন্তু একটি জনপ্রিয় খাবার। চটপট করে সব উপকরণগুলো কেটে একটু ধুয়ে নিলাম। আর বাইরের দিকে চোখ যেতেই দেখলাম আকাশটা বেশ মেঘলা আর চলছে সুন্দর ফুরফুরে হাওয়া। সব মিলিয়ে ওয়েদারটা আজকে খুব সুন্দর। কলকাতার তো প্রায় অনেক জায়গাতেই এই খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি বেশ ফেমাস, কিন্তু ব্যাঙ্গালোরে তো আমরা আর পাই না, তাই ভাবলাম ঘরেই একটু বানিয়ে নিই। আচ্ছা, যারা ব্যাঙ্গালোর থেকে ভিডিওটি দেখছেন, এখানে কোথাও পাওয়া গেলে আমাকে একটু জানাবেন তো। আর এরই মধ্যে চলে এসছে আমার নতুন চটি। দেখতে কেমন লাগছে বলুন তো? অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরে পরার একটি চটি অর্ডার করতে হবে। এটা দেখতেও কিন্তু বেশ মিষ্টি, আর এখানে সারা বছর ঠান্ডা থাকার কারণে ঘরে একটু চটি পরতেই হয়, না হলে ঠান্ডা লেগে যায়। আর গল্প করতে করতে ঘুগনির মটরটা যে সেদ্ধ করতে বসিয়েছিলাম সেটাও প্রায় হয়েই এসছে। আলুগুলোকে এবার একটু ভেজে নিই। দেখুন, কিছুক্ষণ আগে আকাশটা কিরকম মেঘলা হয়েছিল, আর নিমেষের মধ্যেই মেঘ সরে গিয়ে দেখা যাচ্ছে পরিষ্কার নীল আকাশ। মাঝে মাঝেই বাইরের দিকে তাকালে শরৎকালের কিন্তু একটা বেশ আভাস পাওয়া যাচ্ছে, আর খালি মনে হচ্ছে পুজো তো প্রায় চলেই এলো। রান্না করতে করতে চারিদিকে তো তেলের ছিটা একটু যায়, তাই আমি চেষ্টা করি মাঝে মাঝেই একটু মুছে রাখার, তাতে হাইজিনও মেনটেন থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। গরম মশলাগুলো ফোড়ন দিয়ে এবারে আমি ঘুগনিটা বসিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা হতে হতে একটু দেখে নিই ঘুগনির মটরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা। খুলে দেখলাম মটরটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা আরও ভালোভাবে গলে যাবে। এরপরে একটু আদা রসুন বাটাটা দিয়ে ওই রোজকার রান্নায় আমরা যা যা মশলা ব্যবহার করি সেইগুলো দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটাকে কষিয়ে নেব, কারণ মশলা যত বেশি আমরা কষাই ততই রান্নার স্বাদটা ভালো হয়, আর আমি চেষ্টা করি মশলাকে অনেকক্ষণ কষিয়ে রান্না করতে। আচ্ছা, যারা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ করব আমার আগের ভিডিওগুলি একবার দেখার জন্য। শুধুমাত্র কুকিং রিলেটেড নয়, দৈনিক কর্মব্যস্ত জীবনে কিভাবে আমরা আমাদের লাইফে এগিয়ে চলি, নতুন কি কি এক্সপিরিয়েন্স করি, কোথায় যাই, সেই সব কিছুই চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। হয়তো সময়ের অভাবে সবসময় ভিডিও করা হয়ে ওঠে না, কিন্তু যখনই একটু সময় হাতে পাই তখনই আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করি। আপনাদের সাথে গল্প করতে করতে আমি না একটু টমেটো কুচি করে দিয়ে দিয়েছিলাম, এতে রান্নার স্বাদটা আরও বাড়ে, একটু বেশ টক টক হয়। আর দেখুন মশলাটা কি সুন্দর কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে পালা মাংসের চর্বিটা এখানে দিয়ে দেওয়ার। মাংসের চর্বিটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে, এর থেকে আরও বেশ কিছুটা তেল ছাড়বে, আর মাংসের চর্বিটা গলতেও কিছুটা সময় নেবে। আর জানেন তো, আজকে না এই ঘুগনিটা করার কোনো প্ল্যানই ছিল না। সকালে আমরা গিয়েছিলাম খুশিদির দোকানে একটু মাছ আনতে।
ও খুশিদির দোকান আপনাদের মনে আছে তো? সেই প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম যেখানে উইকেন্ডে খুব ভালো ভালো মাছ পাওয়া যায়, বাঙালি মাছের দোকান। বিভিন্ন রকমের ভ্যারাইটির মাছ আমরা ওখান থেকেই কিনি। আর আজকে গিয়ে দেখি দোকানে ফ্রেশ মাটন রেখেছে। আমি কিছু বলার আগেই খুশিদি একটু মাংসের চর্বি দিয়ে বলল, বাড়িতে গিয়ে ঘুগনি বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর সেখান থেকেই আজকে আমাদের এই ঘুগনি করার আইডিয়া। এবারে একটু জল গরম করে নিলাম, রান্নায় তো দিতেই হবে। আর জল গরম করতে আমি বেশিরভাগ সময় ইলেকট্রিক কেটেল ইউজ করি, এতে চটপট রান্না করতে খুব সুবিধা হয়। আর দেখুন, চর্বিটা কষে যাওয়ার পর বেশ কিছুটা তেল ছেড়েছে না? এবারে ঘুগনির মটরটা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব, এতে ভালোভাবে মশলাগুলো ঘুগনির মটরের সাথে মিশে যাবে। আপনাদেরকে তো আমি সরজাপুরে একটা বাঙালি মাছের দোকানের সন্ধান দিলাম, কিন্তু বিভিন্ন ভ্যারাইটি মাছ পেলেও জানেন এখানে কোথাও ওই ছোট চারা মাছ বা বাটা মাছ এইগুলো পাচ্ছি না। যারা ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদের যদি কোনো জায়গা জানা থাকে যেখানে আমি এই ধরনের মাছ পেতে পারি, আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমি নিশ্চয়ই সেখানে গিয়ে এগুলো কেনার চেষ্টা করব। দেখুন ঘুগনিটা কি সুন্দর লাগছে না? প্রায় হয়েই গেছে। এবারে একটু গরম মশলা দিলেই নামিয়ে নেওয়া যাবে। ঘুগনিটা কিন্তু গন্ধটা খুব ভালো হয়েছে। আর ঠান্ডার দিনে এরম গরম গরম ঘুগনি আর রুটি খেলে মনে হচ্ছে বেশ জমে যাবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদের অনুরোধ করব পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে।